বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি মোগলাই বানাচ্ছি। দেখেন, প্রথমে বড় করে রুটি বানাতে হবে, তারপরে রুটির মধ্যে ডিম ঢেলে দিয়ে সুন্দরভাবে ভাজ করতে হবে, তারপর গরম তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে মোগলাই। খুব সহজ একটা রেসিপি, চাইলে আপনারা খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতেই বানাতে পারবেন। দোকান থেকে যে কিনে এনে খান তার চেয়ে বেশি মজাদার হবে। মোগলাই বানাতে প্রথমে আমরা যেভাবে ডিম ভাজি করি সেভাবেই ডিম গুলিয়ে নিতে হবে, পেঁয়াজ মরিচ লবণ এগুলা দিয়ে। তারপর রুটির মতো গোলা গুলিয়ে রুটি বানিয়ে রুটির মধ্যে ডিমের মিশ্রণ গুলে বেলে দিতে হবে। আমি ডিমের মিশ্রণ গুলো রুটির উপর ঢেলে দেব। তারপর সুন্দরভাবে ভাঁজ করে নিব। দেখেন সুন্দর হয়েছে। খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তারপর এটা গরম তেলে ছেড়ে দিতে হবে। গরম তেলে দিয়ে অল্প আঁচে এভাবে ভেজে নিতে হবে। যেহেতু ডিম ভিতরে আছে তার জন্য চুলার আঁচ অল্প দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। এটা বানাতে তেল একটু বেশি লাগে, তেল যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারপরেও আপনারা যে দোকান থেকে কিনে এনে খান তার চেয়ে এটা অনেক ভালো হবে, কারণ দোকানে তেল কিরকম দেয় সেটা আমরা সবাই জানি। ওরা ভালো তেল ব্যবহার করে না। তার চেয়ে ভালো আমরা বাড়িতেই এভাবে বানিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে, খেতেও অনেক মজাদার হবে। দেখেন আমি কেটে দেখাচ্ছি। কাটার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, কি মুখমুখে হয়েছে, কাটতে অনেক শব্দ হচ্ছে। আপনারা একবার বাসায় বানিয়ে টেস্ট করে নিয়ে দেখবেন, না হলে আমি যে বলছি এটা বলবেন যে এমনি। দেখেন আস্তে আস্তে অনেকটাই ফুলে উঠবে। তারপর কিছুক্ষণ পর এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে তুলতে দিব। দেখেন এই পাঁচটা কত সুন্দর। ডিম যেহেতু ভিতরে আছে তার জন্য আমি ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর তেল আস্তে আস্তে উপরে দিয়ে নিচ্ছি। দেখেন তেলগুলো ভিতরে গিয়ে ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হবে। এভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ভেজে নিতে পারবেন দোকানের চেয়েও ভালো মোগলাই। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা দোকান থেকে এনে খাবেন তার চেয়েও বেশি মজা হবে এটা।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।